ঢাকার সাভারে চাঞ্চল্যকর রানা প্লাজা ধসের ঘটনায় আটককৃত রানা প্লাজার মালিক সোহেল রানা প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন। তিনি আজ ২১শে ফেব্রুয়ারি ইফতার ও মাগরিবের নামাজের পর ঢাকার সাভারের ব্যাংক কলোনি মাদ্রাসা মসজিদ মাঠে তার মা মর্জিনা বেগমের জানাজায় অংশ নেন। জানা গেছে, সোহেল রানা ২০১৩ সালের ২৪শে এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনায় ১১৭৫ জন শ্রমিক মারা যাওয়ার পর গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। এ পর্যন্ত তার দুইবার জামিনের আদেশ হলেও পরবর্তীতে বিভিন্ন কারণে তা বাতিল হয়ে যায়। বর্তমানে সোহেল রানাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে রাখা হয়েছে। এ অবস্থায় ২০২০ সালের ৩০ জুন রানার বাবা আব্দুল খালেক করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তখন বাবার জানাজায় অংশ নিতে পারেনি সোহেল রানা। দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহেল রানার মা মর্জিনা বেগম মৃত্যুবরণ করেন। মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পান সোহেল রানা। তাকে বিশেষ পুলিশ ভ্যান প্রহরায় কাশিমপুর কারাগার থেকে সাভারে আনা হয়। এরপর তিনি তার মায়ের জানাজায় অংশ নেন এবং মায়ের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন। জানাজা শেষে সোহেল রানা তার মরহুম মা ও বাবার এবং তার নিজের জন্য সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন। পরিবার সহ অন্যান্য আত্মীয় স্বজনের সাথে কথা বলা শেষে প্রায় ১ ঘন্টা অবস্থানের পর রানাকে আবার কারাগারে নেওয়া হয়েছে। আমার